আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাইরের কিছু দৃশ্য। রাকিবরে নিয়ে স্কুলে দিলাম। তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম পাতা ধরা গাছ। আজ দেখুন কি সুন্দর পাতা গজাইছে, ফুল ফুটিছে। একটা দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার কইরা ভালোই লাগে। খুবই মনোরম পরিবেশ। তারে ঢুকাইয়া দিয়া আবার গরো ফিরে আইলাম। আজকে রান্না করবো খাসির মাংস, ইলিশ মাছ বোনা, করলা ভাজি। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব কইলাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলের কোনো একটা অংশ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তখন আবার চলে আইলাম রান্নার মেন প্রসেসিংকে। দেখুন আমি খাসির মাংসগুলো ধুইয়া পরিষ্কার করে নিছি। ওপর পাশে আমি কিছু মশলা কইরা নিছি কি হ্যান্ড ব্লেন্ডার দিই, যাতে রান্নাটা সহজ হয়, তাড়াতাড়িও হয়। তো আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড কইরা নিছি কি। আর এই মশলার মধ্যেও আমি হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়া দিয়া নিছি, আর তেল, এরপরে গরম মশলা, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা সবগুলা দিয়া দিলাইছি। দিয়া আমি দেখুন তো মাংসগুলারে খসাইয়া নিছি কি। তো সময়ও পাশে আর রান্নাগুলা খুবই মজা হয়, কারণ আমি আগের দিন ভিডিও করছি, আজকে আপলোড দিয়া। তো অলরেডি খাওয়া হয়ে গেছে দুপুরের, এর জন্য কই আর যে ভালো মজা হয়েছে, বাড়তি মজা হয়েছে। আপনারাও কীভাবে রান্না করে ট্রাই করতে পারেন, সময়ও বাঁচে, এরপরে ঝটপট হয়ে যায়। এরপরে বাটা মশলার একটা অনন্য ফ্লেভার, এক প্লেট ভাত নির্মিশে শেষ হয়ে যায়। তো খাসির মাংস রান্নাটা শেষ করে লিয়া, আর এখন ইলিশ মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তখন যারা সিলেটের বাইরে তখন তারা সবাই ও পিস পিস কইরা ইলিশ মাছ ভাজা কইরা রান্না করেন। আর আমাদের সিলেটও প্রায় প্রতিটা গরু তো এইভাবে রান্না করা হয়, ছোটো ছোটো করিয়া ফলিয়া রান্না করা হয়। তো মাঝে মধ্যে ভাজা খাওয়া হয় আর পিস কইরা খাওয়া হয়। আর এখন প্রায় প্রতিটা সময়ও আমাদের গরু এইভাবে রান্না করা হয়, খুবই ভালো লাগে, খুবই মজাদার। তো আমি মশলাগুলা কষাই লিছি, এখন মাছগুলা দিয়া দিলে। আর যারা এইভাবে খাইতে পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে, রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন। আর বাড়তি ঝামেলা লাগে না, বাজা লাগে না, ফ্রেশভাবে দইয়া পরিষ্কার করে খাইতে আমি দাদি কুচি কুচি করে নিছি কি। আর খাটা গছও কম লাগে, খাইতেও ভালো মজা লাগে। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। তবে আমি আমার প্রায় মেহমানরেও দাওয়াত দিলে ইলিশ মাছ রান্নাটা রাখি। তো সবাইও বলেন যে ভালো মজা হয়েছে, তরকারিটা আর একদিন খাইবার লাগিয়েছেন। তো আমি কই যে খাওয়াইমু ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে বিওয়াজ রাখে মনে আর কমেন্ট করে জানাইবা আমার সিলেটি ইলিশ মাছ রান্না। আমি আরও ভিডিওর মধ্যে দিছি। তো যেহেতু দৈনন্দিন জীবনের ব্লগ, যেটা যেদিন রান্না করি আবারও দেখানোর চেষ্টা করি। তো ওয়াই গেছে অলরেডি, এখন আমি ঝুলোর পানি দিয়া দিলাইছি দিয়া আমি আরও মিডিয়াম আইছে 5-7 মিনিট জাল কইরা নিমগি। এখন নাড়াচাড়া কইরা যাতে মশলার সাথে মাছগুলা মেচিং হয়ে যায়। এখন দেখুন আমি আরও 5-7 মিনিট জাল কইরা নিমগি, ঢাকনা দিয়া ঢেকে দিয়া। তো দেখুন 7-8 মিনিট পর ফিরাইছি, এখন মাখা মাখা হয়ে গেছে। ধনে পাতা কুচি কইরা নিছিলাম, এগুলা দিয়া আর ধনে পাতা দেওয়ার পরে আমি আরও
4-5 মিনিট নর্মাল আইছে জাল করে আনিব দেখুন 4-5 মিনিট পর ফিরে আইছে হয়ে গেছে কি সুন্দর মাখা মাখা হয়েছে খাইতেও যেমন দেখতে যেমন সুস্বাদু দেখা যায় খাইতেও তেমন সুস্বাদু খুবই মজার এই রেসিপিটা আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন এখন শেষ হইল ইলিশ মাছ রান্নাটা এখন যাই আর করলা ভাজি তো কয়দিন আগে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম করলাগুলো আমি খাইতে ফ্রিজে রাখিছিলাম রাখিবার বাবা এটা বাজারও গেছিলা ফ্রেশ নিয়ে আসলা তো আজকে বাজা কইরার দইয়া পরিষ্কার কইরা নিছি কি দেখুন আমি মশলাও কষাই লিছি দিলাইছি তো আমার ভাজিগুলা দেখুন কি সুন্দর হয়েছে তেজপাতা দিয়েছি 1 চিমটি জিরা রসুন পেঁয়াজ দিয়ে আমি করে লাইছি তো ভিউয়ার্সরা আজ এ পর্যন্ত আমার ভিডিওটা শেষ করিলি আর কত হইব অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।